বছর যে ফ্যাসিস্ট দল সরকার গঠন করেছিল, তারা এটাকে একটা মাফিয়া সিস্টেমে ব্যবসাটা করত। হাতে গোনা কিছু মানুষ ছিল, তারা নিয়ন্ত্রণ করত, আর তাদের মাধ্যমেই এই ব্যবসাটা বহু বছর চলে এসেছে। আমাকে ক্ষমা করে দিবেন, এখানে অনেকে আছেন যারা এই বালির ব্যবসার সাথে জড়িত আছে, তারা বৈধভাবে এই বালির ব্যবসা করতে চেষ্টা করছে। তবে আপনাদের বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ চলে এসেছে। অভিযোগটা হলো গিয়ে যে আপনাদেরকে যেই সরকার যেই অ্যামাউন্ট, যেই সিএফটি এসে এই বালির ব্যবসা করছে। থাক, আজকে আর নাম নাই বললাম, তবে সবগুলাকে আমাদের চেনা পরিচিত। ওনাদের কাছে আমি কমপ্লেন করব না, ওনাদের কাছে আমি কিছু তথ্য নিতে চাই। তারা করতে হচ্ছে ইএনও মহোদয়, স্পিড বোটের কোনো ঠিকানা নাই, ওটাও ভাড়া করে আনতে হচ্ছে। আশা করি এখানে আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি, দলীয় নেতৃবৃন্দ আছি, আমরা সকলে যদি একটা সিদ্ধান্ত নেই, জিওসি মহোদয়ের কাছে যদি আমরা একটা আবেদন করি যে আমাদের আর্মিতে যারা যারা আছে, রাঙ্গুনিয়াতে যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে ইকুইপমেন্ট যেন ঠিক মতো দেওয়া হোক, তারা যেন অন্তত আমাদেরকে এই সহযোগিতা করতে পারে। আমার মনে হয় জিওসি সাহেব বোধহয় বেশ তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে। উনি যেটা বলছে যে অলরেডি এই আবেদন করা হয়েছে ওনাদের পক্ষ থেকে। আশা করি আমরা যদি হালকা পাতলা কিছু প্রেশার দিতে পারি, কিছু যদি আমরাও আবেদন করি, তাহলে হয়তো আরো তাড়াতাড়ি কাজটা হয়ে যেতে পারে। পিনালাইজ করা হবে, তাদেরকে বোধহয় ফাইন করা হয়েছে। সমস্যাটা হলো যে যারা ওখানে নিজেরা সশরীরে বসা থাকে, এরা সকলে গরিব মানুষ, এরা ওখানে চাকরি করে, তাদেরকে ফাইন করে কোনো লাভ হচ্ছে না। মালিক যারা, তাদেরকে যদি খুঁজে বের করা যেত আর ফাইন যদি তাদেরকে করা হতো, তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধানটা আরো ভালোভাবে করা যেত। তার সাথে সাথে আপনারা, আমার যদি ভুল হয়ে থাকে আপনারা বলে দিয়েন, এই ব্যবসার সাথে কিন্তু খালি হাতে গোনা কয়েকজন আছে, এদেরকে যদি ব্ল্যাকলিস্ট করা হয়, এই ব্যবসা কিন্তু রাতারাতি বন্ধ হয়ে যায়। আমাদের এখানে ছাত্র ভাইয়েরা যারা আছে, তারা বারবার করে একটা দাবি করছে যে এই ব্যবসাটা যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ভাইরা আমার, এটা সম্ভব না। এই নদী, কর্ণফুলী নদী, আপনি যদি, এখানে আমাদের অনেকে আছে ডাক্তার, তারা হয়তো ভালো বলতে পারবে, এটা হার্টের মতো। আর্টারি যখন ব্লক হয়ে যায়, ওটাকে ঠিক করতে হয়। আমাদের এই নদীটাও একই রকম, এটা বাইপাস করতে হচ্ছে। আপনারা হয়তো জানেন না, বিশ্ব ব্যাংক কিন্তু একটা পলিসি অলরেডি করেছে, পুরো বাংলাদেশে যতগুলি নদী আছে প্রতিটা নদীর ড্রেজিং এর জন্য তারা অলরেডি একটা পলিসি করেছে। এই পলিসি করেছিল আওয়ামী লীগ সরকারের সময়। ওই বিশ্ব ব্যাংকের আধা টাকা তাদের পেটে গেছে, বাকি যতদূর পারে মানে অতদূর করেছে। আর আমাদের যেটা করতে হবে, এই লোকাল ড্রেজিং এর থেকে বাইরে গিয়ে এই মাস্টার প্ল্যান যেটা করা হয়েছিল বিশ্ব ব্যাংকের তরফ থেকে, ওটাতে ফিরে যাওয়া। আমাদের ডিসি মহোদয়ের সাথে আমরা বারবার কথা বলেছি, তারা আমাদেরকে বারবার একই কথাই বলে যে এখানে তো লিমিটেশন দেওয়া হয়েছে যে কত সিএফটি আপনারা ড্রেজিং করতে পারবেন, কত সিএফটি বালি আপনারা তুলতে পারবেন। কারণ আমাদের আর কি করণীয়, আপনারা যদি এই লিমিটেশনের বাইরে গিয়েও করেন। সমস্যাটা হয়ে গেছে যে যারা যারা এই বালির ব্যবসার সাথে জড়িত, তারা হয়তো শুরুর দিকে তাদের নিয়ত ভালো ছিল, কিন্তু এই বালির ব্যবসাটা আসলে একটা নেশার মতো হয়ে গেছে তাদের জন্য। এই লোভ আর সামলাতে পারছে না। আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে আছেন, সচেতন নাগরিক হিসাবে এখন আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই যে 1000 সিএফটি বলে 1 লক্ষ তুলে নিয়ে যাচ্ছে,
100 সিএফটি বিক্রি করার পরে আরো 400 সিএফটি ভরে দিচ্ছে বালি মহলের মধ্যে। এটা সকল আপনাদের সকলের চোখের সামনে হচ্ছে, কিন্তু বলার সাহস আমরা কেউ পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এরা সকলেই ক্রিমিনাল মাইন্ডেড মানুষ। যতগুলি এখানে অবৈধ ব্যবসা চলছে, প্রতিটা মানুষের কাছে এখন অবৈধ অস্ত্র দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। এই অস্ত্রের ভয়ে আমরা কেউ মুখ খুলছি না। আশা করব আপনারা যদি সাহস করেন আর আপনারা যদি তথ্য দেন, সময় মতো যদি তথ্য আমাদের এখানে আর্মির ভাইয়েরা আছে, আমাদের পুলিশের ভাইয়েরা আছে, এনাদের কাছে যদি তথ্যটা ঠিক সময় মতো পৌঁছায়, তারা অ্যাকশন নিতে পারবে। তার সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে দেই, সপ্তাহ দুয়েক আগে আমাদেরই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান খোদাবত সাহেবের সাথে আমার একটা বৈঠক হয়েছিল। ওনাকেও আমি বলেছি যে বাংলাদেশের মধ্যে এই রাঙ্গুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো গিয়ে এই বালির ব্যবসা। উনি আমাকে আশ্বস্ত করেছে যে এখানে যে ধরনেরই এক্সট্রা মানুষ লাগবে, এক্সট্রা প্রশাসন লাগবে, উনি ওই সহযোগিতা করবেন। কুতুব চাচা আছে এখানে, আপনারা হয়তো অনেকদিন পরে দেখতে পাচ্ছেন যে এখানে জামাতে ইসলামী বলেন, বিএনপি বলেন, এলডিপি বলেন, বড় বড় দল যতগুলি আছে সবাই একসাথে বসেছি। আমি সকলকে আজকে অনুরোধ করব যে আমরা যদি একটা চিঠি ড্রাফট করে এটা সরাসরি খোদাবক সাহেবের কাছে পাঠাতে পারি, আশা করছি যে এখানে সেলিম ভাই আছে, ওনার যেই যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওগুলো আমরা ফুলফিল করতে পারবো। আমাদের সবচেয়ে বড় কাজ কিন্তু এই ছাত্র জনতারা করে দিয়েছে অলরেডি, আমাদের সকলকে একই টেবিলে বসানো। নির্বাচন 5 বছর পর পর হতে থাকবে। রাঙ্গুনিয়া একবার ধ্বংস হয়ে গেলে এটাকে আর আপনারা ফিরে পাবেন না। আশা করছি আমরা সকলে এখানে এক সুরে, এক আওয়াজে রাঙ্গুনিয়া বাঁচানোর জন্য এক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আপনাদের কাছে আমি শেষে খালি একটা জিনিস বলতে চাই, এখন আর লুকাচুরির সময় নেই। আপনাদের কাছে যা যা তথ্য আছে সাহস করে প্রশাসনের কাছে ওই তথ্যগুলি দিয়ে দিবেন। যদি আপনাদের কাছে নাম জানা থাকে নামগুলি দিয়ে দিবেন। আপনাদেরকে আমরা এখানে রাজনৈতিক দলের নেতা হিসেবে আমরা সকলে ওয়াদা করছি যতটুকু সহযোগিতা করার আমরা করব। আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে যে জনগণের পাশে দাঁড়ানো, রাজনৈতিক মানুষদেরকে প্রোটেকশন দেওয়া না। এই ওয়াদা আপনাদের সকলের সামনে আমরা সকলে মিলে করছি। আশা করি এই সমস্যার সমাধান আমরা সকলে মিলে একসাথে মোকাবেলা করতে পারবো আর সমাধানে পৌঁছাতে পারবো। আসসালামু আলাইকুম।